আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় তিনি ভাই এবং বোনেরা, আল্লাহ তাবারক তাআলা কাউকে টাকা পয়সা দেওয়ার আগে যে 7টি ইশারা দেন, যদি আপনি আপনার জীবনে এই 7টি ইশারা কখনো দেখতে পান, বুঝতে পারবেন এরপরে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে টাকা পয়সা মাল সম্পদ দিবে ইনশাআল্লাহ। এই ইশারাগুলো আমি হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স নিয়ে আসছি এবং আপনি এগুলো লজিকের সাথেও মিলিয়ে দেখবেন, অবশ্যই 100% এগুলো লজিকের সাথেও মিলবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ মালদার হওয়ার আগে, টাকাওয়ালা হওয়ার আগে এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলো সবাই ফেস করেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। কাটাকাটি করবেন না, নাহলে ভিডিওর মাঝে কিছু কিছু এরকম গুরুত্বপূর্ণ আপনারা ছেড়ে দেন, পরবর্তীতে এসে আমাদেরকে কি দোষারোপ করেন। চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। 1 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ভালো করে বুঝবো, আল্লাহ তাআলা কাউকে টাকা পয়সা এমনি এমনি দেয় না। সবার প্রথম বুঝবো, আল্লাহ তাআলা বলছে, যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ নিজে চেষ্টা করে রোজগারের জন্য, ভালো হওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় আসার জন্য, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেল্প করে না, মাদাত করে না। যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা করে, নিজে পরিশ্রম করে, নিজে সবটুকু দিয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ বলে, নিজের আগে যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে এসে আমার কাছে চাও। আগে সবটুকু দিয়ে চেষ্টা করো, আগে তোমরা হার মেনে যাবে না কাপুরুষের মতো। সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে চেষ্টা করার পরে আমার কাছে এসে চাও। এখান থেকে আমি এটা বোঝাচ্ছি প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনি জাস্ট আমলগুলো বলবো এবং আপনি এই আমলগুলো করে করে শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। আগে আপনাকে নিজে চেষ্টা করতে হবে। আমরা জানি, ফল পাওয়ার জন্য কর্মশট, ফল পাওয়ার জন্য কর্মশট। আপনি একটা জমি কিনলে, জমি কিনে যদি সেখানে ফসল না উগান, বীজ রোপণ না করেন, তাহলে কি ফল পেয়ে যাবেন? পাবেন না। তো ফল পাওয়ার জন্য সবার প্রথম বীজ রোপণ করতে হবে, অর্থাৎ কর্মশট। সেরকমই আপনাকে আগে সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আপনি নিজে যাবেন নিজেকে কি অল্টারনেট করতে, পরিবর্তন করতে, তবে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে। এটার দ্বারা আমি এটা বোঝাচ্ছি, আপনি টাকা পয়সা উপার্জন করতে নিজে যদি চান, তবেই আল্লাহ আপনাকে টাকা পয়সা রিজিকের রাস্তা খুলে যাবে। আর যদি আপনি কাপুরুষের মতো রুমের মধ্যে বসে থাকেন, কোনো উপার্জন করতে চান না, শুধু শুয়ে শুয়ে থাকতে চান, তাহলে আপনার জীবনে কখনো টাকা পয়সা আসবে না। তবে এখন দ্বিতীয় যে মিসাল দেবে, 1 নম্বর ইশারা যদি দেখতে পান আপনার মধ্যে, 1 নম্বর, ভালো করে বুঝবেন, এই 1 নম্বর ইশারা যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে টাকা পয়সা দিতে চলেছে। সেটা হচ্ছে কি, কোনো একটা কাজ আপনি দীর্ঘদিন ধরে করতেছেন, কিন্তু সেই কাজটাতে বারবার ফেল হইতেছেন, সাকসেস হইতেছেন না। মিসাল, আপনি উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি একটা ইন্টারভিউ দিলেন, আপনি জব করবেন, কিন্তু আপনি দেখলেন 4বার 5বার এরকম 6-7টা ইন্টারভিউ দিলেন, কোথাও কোনো কাজ হচ্ছে না। ইন্টারভিউ দিয়েও আপনি কি চাকরির জন্য সিলেক্টেড হচ্ছেন না। এরকম হয় না? বারবার আপনাকে কি ঠেলে দেওয়া হচ্ছে, আপনি চাকরিতে জয়েন করতে পারছেন না, এরকম সমস্যা হয়ে থাকে। তো আপনি একটা কাজে যখন বারবার ফেল হবেন, হঠাৎ করে দেখবেন আপনার ভিতরে নতুন করে কিছু কাজ করার অনুভূতি আসে। আপনার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসে, বাট আমি এই কাজটা বারবার করতেছি, এখানে ফেল হতেছি, সাকসেস হতে পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা মনে হয় এটা হবে না, আমি নতুন কিছু ট্রাই করতে পারি। যেহেতু আমি শিক্ষিত আছি, আমি নতুন ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কিছু ট্রাই করতে পারি, বিজনেস। এরকম চিন্তা ভাবনা যদি আপনার আসে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অবশ্যই মালদার বানিয়ে দিবে। কেন? এখানে আল্লাহ তাআলা আপনাকে বোঝাচ্ছে যে তুমি যেটা করতেছো, তুমি যেটা ভাবতেছো যে এইটা করলে আমার কাছে টাকা পয়সা আসবে, আমার জীবন সুন্দর হয়ে যাবে, আমি মালদার হয়ে যাব, সেটা তোমার জন্য উত্তম না, সেটা তোমার জন্য বেস্ট না। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে, আল্লাহ তাআলা নিজেই আপনাকে অন্য কাজের দিকে লিপ্ত করে দিতেছে। দেখেন, আমি বোঝাচ্ছি, আপনি যদি চাকরি করতেন, কিরকম হতো আপনার জীবনটা? টাইম টেবিল মেনে চলতে লাগতো। এটাকে এক ধরনের গোলামিই বলা হয়। গোলামি বলা হয় না? ভালো করে ভেবে দেখবেন, ওদের মতনই মেনে চলতে হবে। জাস্ট একটু পয়সার জন্য আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেই ওদের কাছে। এটাই তো না? একটু টাকার পয়সার জন্য আমরা ওদেরকে সমর্পণ করে দেই। তো হাকিকতে দেখতে গেলে এটাকে গোলামি বলে, চাকরি বলে। আর আপনি ওটা না করে একটা ব্যবসা শুরু করলেন বা বিজনেস শুরু করলেন, দেখবেন 10টা লোক চাকরি করে যা ইনকাম করতেছে, আপনি একাই বিজনেস করে তার থেকে বেশি উপার্জন করতেছেন। এখন আপনি নিজে 10 থেকে 12টা লোককে চাকরি দিতেছেন।
এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। তো এরকম এক নম্বরে যদি এই চিহ্ন আপনার মধ্যে দেখতে পান যে হঠাৎ করে একটা কাজ করতেছিলাম, সেটা কাজ না করে অন্য কিছু করার অনুভূতি আপনার মধ্যে জাগলো, কারণ এই কাজটা যেহেতু আপনি বারবার ফেল হতেছেন, তাহলে বুঝতে পারবেন এই চিন্তা ভাবনা আপনার দিমাগের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বরে খুব গুরুত্বপূর্ণ 7টা টপিক বলবো। এখানে হাসি মজার কোনো বিষয় বলতেছি না। আপনি জাস্ট ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনার মনের মতন কথাগুলো না হয়, যুক্তিবাদী না হয় কথা, তারপরে আপনি বলবেন। কমেন্টে আমার নম্বর আছে, আপনার সাথে কথা বলবেন। আমি ডিসক্রিপশনে অবশ্যই নম্বর দিয়ে যাব। 2 নম্বরে 2 নম্বরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক সময় আমরা কি করি? আল্লাহর কাছে রোজ দোয়া করি, কিন্তু টাকা পয়সা আসে না। ফজরের নামাজে যাই, আল্লাহ আমাকে মালদার বানিয়ে দাও, আল্লাহ আমাকে সংসারের মধ্যে বরকত দিয়ে দাও, সমস্ত রকম জরুরত মিটিয়ে দাও। জোহরের নামাজে যাই, ওই সেম ডায়ালগ। আসরের নামাজে যাই, ওই সেম ডায়ালগ। মাগরিবের নামাজে যাই, ওই সেম ডায়ালগ। ইমাম সাহেব বলেছে, মৌলানা সাহেব বলেছে, সেই 7 বছর ধরে আমি নামাজ পড়ি, সেই 7 বছর ধরে ওই সেমই ডায়লগ মারি। কই আমার তো মালদার হলাম না, টাকা পয়সা তো আসলো না। টাকা পয়সা তো আসলো না। কি একটু লজিক ভালোভাবে বুঝবেন। আপনার মধ্যে এরকম প্রশ্ন আছে না যে আমি ওই 7 বছর ধরে নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে আমি রোজই বলি আমার জীবনটা সুন্দর করে দাও, টাকাওয়ালা বানিয়ে দাও আমাদেরকে, আমার রিজিকের দরজা খুলে দাও। কই কই রিজিকের দরজা তো খুলতেছে না, আমি তো মালদার হতে পারতেছি না। এটা হয় না? দেখো, এখানে আমি জাস্ট নিজেকে কিছু পরিবর্তন করতে বলছি। অনেক সময় আমরা আল্লাহর কাছে টাকা পয়সা চেয়ে থাকি, কিন্তু সেই টাকা পয়সাটা আমাদের জন্য উত্তম না। কিরকম? ধরেন আপনি আল্লাহর কাছে একটা বাইক চাইতেছেন, মোটরসাইকেল চাইতেছেন, আর আপনি তো গাইব, ফিউচারের বিষয়ে আপনি জানেন না ভবিষ্যতে আপনার সাথে কি ঘটতে চলেছে। কেননা শুধুমাত্র ফিউচারের বিষয়ে কে জানে? আল্লাহু আলিমুল গাইব। শুধুমাত্র গাইবের বিষয়ে আল্লাহ জানে, ফিউচারের বিষয়ে আল্লাহ জানে, ভবিষ্যতে আপনার সাথে কি হতে চলেছে। আপনি আল্লাহর কাছে বাইক চাইলেন, কিন্তু আল্লাহ আপনাকে বাইক দিল না। এটাও তো হতে পারতো, যদি আল্লাহ আপনাকে বাইক দিত, 2-4 দিন পরে আপনি কি অ্যাক্সিডেন্ট করতেন। এরকম হয় কি না হয়? কিন্তু আপনি যে অ্যাক্সিডেন্টটা যে হবে আপনি সেটা জানেন না। অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যেতেন, হাত পা ভেঙে পড়ে থাকতেন বিছানায়। অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য উত্তম না। আপনি টাকা পয়সা চাচ্ছেন, সেটা আপনার জন্য উত্তম না। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন, দেখো প্রত্যেকটা লোকের এখন টাকার জরুরত। প্রশ্ন করবেন না? আপনি তখন আমাকে প্রশ্ন করবেন যে কি বলতেছো তুমি এসব? প্রত্যেকটা লোকের টাকার জরুরত তুমি বলতেছো, কি যুক্তি দিতেছো? দেখো, আল্লাহ তাআলা কখনো কখনো কোনো মানুষকে এই জন্য টাকা দেয় না যে তার মধ্যে যেন অহংকার না চলে আসে। টাকা পয়সা পাওয়ার পরে কেউ অহংকার চলে আসে, কেউ গুনার মধ্যে লিপ্ত হয়, কেউ আমল ঠামল ছেড়ে দেয়। এরকম কিছু মানুষ আসে। আল্লাহ তাআলা চায় আমি ওই বান্দাকে মাল দেই, টাকা পয়সা দেই, সম্পদ দেই, কিন্তু তারপরে সে আমার রাস্তায়, হেদায়েতের রাস্তায় থাকুক, আমার ইবাদত করুক। তো আপনি টাকা পয়সা পাওয়ার পর হয়তো নামাজ ছেড়ে দিতে পারেন। তারপরে কি আপনার মধ্যে অহংকার চলে আসতে পারে। আপনি আশেপাশের লোককে সবসময় নিচু জাতের মনে করতে পারেন। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আর টাকা পয়সা পাওয়ার পরে আপনি আগে যেরকম ছিলেন আল্লাহওয়ালা, সেটার থেকে আপনি খারিজ হয়ে যেতে পারেন, বের হয়ে যেতে পারেন। এই জন্য আপনাকে কখনো কখনো টাকা পয়সা দেয় না। তবে আমি বলবো, আপনি যদি দেখেন আপনার মধ্যে এই সমস্যাটা নেই, আপনার মধ্যে অহংকার নেই, আপনার মধ্যে আমল করার জজবা আছে, আমল করতে চান, আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেন মালদার হওয়ার, আপনি মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করেন, তো সব সময় মনে রাখবেন আপনি এক সময় ঠিক আল্লাহ তাআলা আপনাকে মালদার বানিয়ে দিবে। জাস্ট আপনার পরীক্ষা নিতেছে। এখন আপনি খারাপ প্রবলেম ফেস করতেছেন সেটা আমি জানি, কিন্তু কিছুদিনের মধ্যে আল্লাহ আপনার ঠিক জরুরত মিটিয়ে দিবে। কারণ একটা বান্দা যদি ভালো হয়, পরহেজগার, দয়ালু হয়, কতদিন আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে থাকবে? অবশ্যই আপনার দিকে একদিন চেয়ে থাকবে। তো এই চিহ্ন যদি আপনার মধ্যে পান, দ্বিতীয়ত এই ইশারাটা যদি আপনি আমাদের দেখতে পান যে আপনার মধ্যে কোনো রকম অহংকার নেই, আপনার আপনার নিজের প্রতি কনফিডেন্স যে আমি টাকা পয়সা পাওয়ার পরে আমি অহংকার আমার মধ্যে আসবে না, আমি ওরকমই না, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আমি আল্লাহর রাস্তা থেকে কখনো খারিজ হয়ে যাব না। তো মনে রাখবেন, একসময় আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ঠিক একসময় আপনাকে মালদার বানিয়ে দিতে পারে। তো 2 নম্বর ইশারা কি? 2 নম্বরে এই ইশারা। 3 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি দেখেন আপনার মধ্যে শুকরিয়া করার জজবা আসছে, আল্লাহর শুকরিয়া, আপনি যে হালাতেই থাকেন আপনি আল্লাহর প্রশংসা করতে ভালোবাসেন, আল্লাহর প্রশংসা করতে ভালোবাসতেছেন। মানে এটা আগে ছিল না, কিন্তু হঠাৎ করে এই ইশারাটা চলে আসছে যে আপনি আল্লাহ সবসময় বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভাই সবাই কেমন আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা আসে।
তো মাথায় রাখবেন, শুকরিয়া খুব বড় একটি নিয়ামত। আমি শর্ট শর্ট করে একটা হাদিসের রেফারেন্সও দিচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে একজন ধনী ব্যক্তি আসলেন। মূসা আলাইহিস সালামের কাছে ধনী ব্যক্তি আসার পরে মূসাকে বললেন, ইয়া মূসা, তুমি তোমার রবকে বলে দিও আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি অনেক মালদার, আমাকে আর মাল দেওয়ার দরকার নেই। তখন মুসা আলাহিসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তালাকে অবশ্যই বলবো। তো মুসা আলাহিসাল্লাম কিছু দূর যাওয়ার পরে একজন গরিব ব্যক্তি, এক ফকির ব্যক্তি, মিসকিন ব্যক্তি আসলেন। আসার পরে মুসা আলাহিসাল্লামকে বললেন, ইয়া মুসা, ইয়া মুসা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কোনো মালদার নেই, আর সয় সম্পত্তি কিচ্ছু নেই, তুমি তোমার রবকে বলে দিও কিছু টাকা পয়সা, কিছু মালদার, ধন দৌলত আমাকে দিয়ে দিতে। মুসা বললেন, আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিয়ে দেবো। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে এই আরজি পেশ করলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে বললেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, যে ধনী ব্যক্তি তাকে গিয়ে বলবে তোমার শুকরিয়া আদায় করার কোনো দরকার নেই, আল্লাহর শুকরিয়া কখনো আদায় করবে না। আর যে গরিব ব্যক্তি তাকে বলবে শুকরিয়া আদায় করতে। তো মুসা আলাইহিস সালাম এই কথা নিয়ে আসার পরে প্রথমে ধনী ব্যক্তিকে বললেন যে তোমাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে মানা করতেছে। ও শুনে পাগল, হ্যাট, এটা কিরকম কথা? আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিল, এত সম্পত্তি দিল, সমস্ত কিছু রকম আমার জরুরত মিটিয়ে দিল, এত সুন্দর আমাকে একটা জীবন দিয়েছে, তারপরে আল্লাহর আমি শুকরিয়া আদায় করবো না? এবার ওই গরিব মানুষের কাছে গেলেন। গরিব মানুষকে বললেন, তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছে। তখন ও জবাব দিলেন, আমাকে তো আল্লাহ কিচ্ছু দেয়নি, না টাকা পয়সা দিয়েছে, না ভালো জীবন দিয়েছে, না সুখ শান্তিতে থাকতে পারতেছি, তো আমি কোন কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? এটা মনে রাখবেন, এই জন্য হাজারো মানুষ গরিব থেকে যায়, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমি বলবো, আপনাকে একটা মিসাল দিয়ে বোঝাবো। যদি দেখেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু চলতেছে না, ভালোভাবে খেতে পারছেন না, মুখ দিয়ে কথা বলতেছেন না, কান দিয়ে শুনতে পারছেন না, পা আপনার পঙ্গু, পা হাত চালাতে পারতেছেন না, হাত অবশ হয়ে আছে, চোখ দুটো দিয়ে পৃথিবীটাকে দেখতে পারছেন, এর জন্য শুকরিয়া আদায় করবেন। বুঝতে পেরেছেন? এর থেকে বোঝা যায় যে শুকরিয়ার কত বড় নিয়ামত, শুকরিয়া কত বড় ফায়দা। আর শুকরিয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার মাল, ধন সম্পদ বাড়িয়ে দিবে। ৪ নম্বরে, বেশি বেশি করে দান শরীফ করবেন, দান করবেন, বেশি বেশি করে দান করবেন, মানুষকে সাহায্য করবেন। দান করলে আল্লাহ তাআলা অধিক পরিমাণে আপনাকে রিটার্ন করাবে। দান করলে আপনাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে রিটার্ন করাবে, সবসময় মনে রাখবে। ৫ নম্বরে, একটু ভালো মানের মানুষ হবেন। এইসব ধন দৌলত পাওয়ার পরে আল্লাহর রাস্তা থেকে দূরে যাবেন না, আল্লাহর রাস্তা থেকে দূরে যাবেন না, আল্লাহ রাস্তায় থাকবেন, এই হেদায়েতের রাস্তায় থাকবেন, আল্লাহ রাস্তা থেকে বের হয়ে যাবেন না। দেখো, এই দুনিয়াটা খুব খুব অল্প সময়ের একটি দুনিয়া, ক্ষণস্থায়ী। দেখেন, আপনি সায়েন্সে যদি যান, আমরা মনে করি না যে আমরা প্রতিটা মানুষ ৬০-৭০ বছর বাঁচবো, বহু টাইম আছে, এখন আল্লাহর কাছে তওবা করবো, এরকম চিন্তা ভাবনা চলে আসে না? দেখো, আপনি যদি ভূগোল পড়েন, আমি জানি না, আমি 11 পড়তেছি, আমি ভূগোলে এই বিষয়টা পড়েছি। যদি কোনো মানুষ, এই যে পুরো ইউনিভার্সটা আছে, যেটাকে সৌরজগৎ বলি, এই ইউনিভার্সের যদি কেউ বাইরে যায়, তো বাইরে যাওয়ার পরে সেখানে যদি ২ থেকে ৪ মিনিট বা ৫ মিনিট থাকে এই পুরো ইউনিভার্সে, তো পৃথিবীতে কমসে কম ২০-২২ বছর চলে যাবে। এখান থেকে বুঝতে পারছেন কি, আল্লাহ তো পৃথিবীর মানে টাইমের ভিতরে থাকে না, না? এই ইউনিভার্সের কি ভিতরে থাকে না? ইউনিভার্সের বাইরে বাইরে আল্লাহ থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জাস্ট কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ডের জন্য এই পৃথিবীতে পাঠিয়ে যাচ্ছে। কিন্তু এই সেকেন্ডটাকে একটু এরকমভাবে বানিয়ে দিয়েছে, যাতে আমরা মনে করতেছি যে আমার কাছে বিশাল সময় আছে। এজন্য মানুষের ভরকার মধ্যে আসবে না, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। টাকা পয়সা আসার পর অহংকার নিয়ে আসবে না। আর একটা মনে রাখবে, যদি আপনার দিলের মধ্যে অহংকার থাকে, কখনোই আপনি মালদার হতে পারবেন না। আরেকটা শেষে একটা ইশারার কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি যত অলস হন, অলস লোক কখনোই মালদার হতে পারবে না। ফজরের নামাজের পরে জীবনও ঘুমাবেন না। ফজরের নামাজের পরে রিজিকের ক্ষেত্রে বেরিয়ে যাবেন। ফজরের পরে শুয়ে থাকতে পারেন। একটা হাদিসও মনে হয় একটা আছে, যেখানে বলা হয়েছে যে ফজরের নামাজের পরে, পড়েছি কি পড়ি না জানি নি, এরকম একটা হাদিস মনে হয় আমার আছে, যেখানে বলা হয়েছে যে ফজরের নামাজের পরে যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে, সে কখনোই মালদার হতে পারবে না। আর এটা হাকিকত। যারা বিলিয়নার মিলিয়নার, তারা তার প্রথম যে জীবন যাপন করছিল, সেটা শুনবেন। তার সে যখন মালদা ছিল না, তার আগে যেরকম বিলম্ব পড়তো, দেখবেন ও কিরকম হার্ড ওয়ার্ক করতো। কিন্তু আমরা বাট মারা 200-300 টাকা হাজিরা করলে একদম নিজেকে রিল্যাক্স ফিল করি, যে আমরা কি করে ফেলেছি, আমার কাছে 500 টাকা ক্যাশ আছে, এরকম চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য এই 4 থেকে 5টা বিষয় ধ্যান রাখবো, এবং এগুলোর বিষয়ে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই ইশারাগুলো দেখতে পারলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অবশ্যই মালদার বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম।